পার্থিব জীবনে নামাজে আল্লাহর নবীর সুন্নত মানবেন, টুপি রাখবেন, দাড়ি রাখবেন, খাবার সময় নবীর সুন্নত মোতাবেক দস্তরখানা বিছাবেন, খাবার পরে নবীর সুন্নাত অনুযায়ী হালুয়া খাবেন, মিষ্টি খাবেন। কিন্তু বের হয়ে পৃথিবীর জমিনে আল্লাহর আইন বাদ দিয়া অন্য কোনো তন্ত্র মন্ত্রকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। যারা বলে কোরআন দিয়া রাষ্ট্র চলে না, কোরআন 1400 বছর আগে চলেছে। ওই কোরআন দিয়া 2025 সালে বাংলাদেশের সংসদ চলতে পারে না। এইটা আধুনিক যুগ, এই যুগে কোরআন আর চলতে পারে না, এমন কথা বলে কি বলে না? যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, যারা কোরআনের আইন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা মনে করে কোরআন শুধুমাত্র তারাবিতে তিলাওয়াত করার কিতাব, যারা মনে করে কোরআন শুধুমাত্র ফজরের নামাজের পরে ওই সূরা হাসরের শেষের 3টা আয়াত পাঠ করার কিতাব, যারা মনে করে এই কোরআন শুধুমাত্র ওই হেফজখানায় হাফেজ তলিবুল এলেমরা পাঠ করবে, এই জন্য আর কেউ মারা গেলে মুর্দার মাথার কাছে বসে পড়ার কিতাব, যারা কোরআনকে পরিত্যক্ত মনে করবে, কোরআনকে যারা অচল মনে করবে, কোরআনকে যারা পরিত্যাজ্য মনে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা কার? পবিত্র কোরআন বের করবেন, 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান, 30 নম্বর আয়াত। আল্লাহর দরবারে আল্লাহর নবী মামলা দায়ের করে কি বলবে আল্লাহ পাক? 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহর নবীর কথা কোট করেছেন। আল্লাহর নবী ওই দিন আল্লাহর দরবারে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে আমার কওম, এই যে আমার জাতি, এই যে আমার উম্মত, এরা কোরআনটাকে ওই সানসেটের মধ্যে ফেলে রেখেছে, ওই হেফজখানায় মুতোয়াল্লির ওই বিছানার কাছে রেখেছে। এরা শুধুমাত্র কোরআনটাকে মরা মানুষের মাথার কাছে পড়ার জন্য রেখেছে। কোরআন দিয়া রাষ্ট্র চলতে পারে এইটা তারা বিশ্বাস করে নাই। আজকে এই কিয়ামতের ময়দানে আপনার আলিশান কুদরতি বিচারের দরবারে এই উম্মতের নামে আমি নবী মামলা জানাই দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছি। তাহলে আমার আপনার আদর্শ কে? কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বললে অনেকেই বলে নবীকে নেতা বলা যাবে না, অথচ মিলাদ পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলে কিনা? সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে কি? তাহলে আমার আপনার নেতা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে, যারা আমাকে অবিশ্বাস করবে, তারা জান্নাতে যেতে পারবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, আপনার কোনো উম্মত তো আপনাকে অস্বীকার করে না। নামাজ না পড়লেও নবীকে কি কেউ অস্বীকার করে? কথা বলেন। আল্লাহর নবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা,
আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো উম্মত তো আপনাকে অস্বীকার করে না, তাহলে আপনি কেন বললেন আমাকে অস্বীকারকারী আমার উম্মতেরা জান্নাতে যেতে পারবে না? আল্লাহর নবী বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমার আদর্শকে তাদের জীবনের আদর্শ হিসাবে মেনে নেবে, পার্থিব জীবনে যারা আমি নবীর সুন্নাহকে আদর্শ হিসাবে নিজের জীবনের মডেল হিসেবে যারা আমি নবীকে মেনে নেবে, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যারা আমার অবাধ্য হবে, মুখে মুখে ইয়া নবী সালামু আলাইকা বলবে, কিন্তু বাস্তব জীবনে অন্য কোন নেতাকে আদর্শ মানবে, আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলবে, কিন্তু নামাজ শেষে বাহিরে বের হয়ে বলবে, তোমার নেতা আমার নেতা অমুক ভাই তমুক ভাই, আছে না নাই? আল্লাহর নবী বললেন, মান আসানি, যারা পার্থিব জীবনে আমার আদর্শকে অস্বীকার করবে, আমি নবীর আদর্শকে নিজের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করবে না, ফাকদ আবা, ওই ব্যক্তি যতই মুখে মুখে আমি নবীজিকে ভালোবাসুক না কেন, ওই ব্যক্তি মূলত আমি নবীকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি, আমার যেই উম্মত আমার সুন্নতগুলোকে ভালোবাসে তারা মূলত আমি নবীজিকেই ভালোবাসে। ওয়ামান আহাব্বানি, আর যারা আমি নবীজিকে ভালোবাসে, ফা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। এখান থেকে বোঝা গেল আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে তারা মূলত আমি নবীজিকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি, আর যারা আমার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে আমি নবীজিকে ভালোবাসে, ফা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই? তাহলে সুন্নত মানতে হবে কার? জোরে বলেন, সুন্নত মানতে হবে কার? শুধু পাগড়ি, শুধু টুপি, শুধু জুব্বা, শুধু দাড়িয়ার, শুধু খাবার পরে মিষ্টি খাওয়াই কিন্তু সুন্নত নয়। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে এই কোরআন দিয়া 10টা বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা নবীর সবচাইতে বড় সুন্নাত। কথা বলেন। পার্থিব জীবনে নামাজে আল্লাহর নবীর সুন্নত মানবেন, টুপি রাখবেন, দাড়ি রাখবেন, খাবার সময় নবীর সুন্নত মোতাবেক দস্তরখানা বিছাবেন, খাবার পরে নবীর সুন্নাত অনুযায়ী হালুয়া খাবেন, মিষ্টি খাবেন, কিন্তু বের হয়ে পৃথিবীর জমিনে আল্লাহর আইন বাদ দিয়া অন্য কোনো তন্ত্র মন্ত্রকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। যারা বলে কোরআন দিয়া রাষ্ট্র চলে না, কোরআন 1400 বছর আগে চলেছে, ওই কোরআন দিয়া 2025 সালে বাংলাদেশের সংসদ চলতে পারে না। এইটা আধুনিক যুগ, এই যুগে কোরআন আর চলতে পারে না, এমন কথা বলে কি বলে না? যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, যারা কোরআনের আইন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা মনে করে কোরআন শুধুমাত্র তারাবিতে
তিলাওয়াত করার কিতাব। যারা মনে করে কোরআন শুধুমাত্র ফজরের নামাজের পরে ওই সূরা হাসরের শেষের 3টা আয়াত পাঠ করার কিতাব, যারা মনে করে এই কোরআন শুধুমাত্র ওই হেফজখানায় হাফেজ তলিবুল এলেমরা পাঠ করবে, এই জন্য আর কেউ মারা গেলে মুর্দার মাথার কাছে বসে পড়ার কিতাব, যারা কোরআনকে পরিত্যক্ত মনে করবে, কোরআনকে যারা অসল মনে করবে, কোরআনকে যারা পরিত্যাজ্য মনে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা কার? পবিত্র কোরআন বের করবেন 25 নম্বর সূরার নাম সূরা ফুরকান, 30 নম্বর আয়াত। আল্লাহর দরবারে আল্লাহর নবী মামলা দায়ের করে কি বলবে আল্লাহ পাক? 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহর নবীর কথা কোট করেছেন। আল্লাহর নবী ওই দিন আল্লাহর দরবারে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে আমার কওম, এই যে আমার জাতি, এই যে আমার উম্মত, এরা কোরআনটাকে ওই সানসেটের মধ্যে ফেলে রেখেছে, ওই হেফজখানায় মুতোয়াল্লির ওই বিছানার কাছে রেখেছে। এরা শুধুমাত্র কোরআনটাকে মরা মানুষের মাথার কাছে পড়ার জন্য রেখেছে। কোরআন দিয়া রাষ্ট্র চলতে পারে এইটা তারা বিশ্বাস করে নাই। আজকে এই কিয়ামতের ময়দানে আপনার আলিশান কুদরতি বিচারের দরবারে এই উম্মতের নামে আমি নবী মামলা দায়ের করলাম। আমরা কি আল্লাহর নবীর মামলার আসামি হইতে চাই? তাহলে আদর্শ মানতে হবে কাকে? আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছেন আমার নবী। কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর আদর্শকে নিজেদের আদর্শ হিসাবে গ্রহণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ নিজের থেকেই তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভালোবাসার মাধ্যম হচ্ছে নবীর আদর্শকে মেনে নিতে হবে। ঠিকই না বলেন? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কিনা বলেন তো? চাই কিনা? তো আল্লাহ বলতেছেন, কুল, ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো। এইটা শুধুমাত্র ওই পাঞ্জাবি টুপি দাড়ির মধ্যে নয়। আমি নবী নবুয়াত পাওয়ার পরে ওই মক্কার 13 বছর যেভাবে মার খেয়েছি, নির্যাতন সহ্য করেছি, ওটাও আমি নবীর সুন্নত। ঠিক কিনা? আমি শিয়াবে আবু তালিবের মধ্যে 3.5 বছর জেল খেটেছি। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জেল খাটাও কার সুন্নত? আমি নবী ইসলাম প্রতিষ্ঠার জন্য বাড়ি ঘরের মায়া ত্যাগ করে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছি। সুতরাং দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য বাড়িঘর ছাড়াও কার সুন্নত? এরপরে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে 10 বছর এই কোরআন দিয়া বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত পুরোটাই কোরআন। ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক বলেছেন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, আর নিজেদেরকে মুমিন দাবি করবা। এটা বাংলাদেশের ভোটার তালিকায় মুসলমানদের খাতায় তোমাদের নাম থাকতে পারে, আমি আল্লাহর আদালতে মুসলিমদের কাতারে দাঁড়াইতে পারবা? সুতরাং এই কোরআনের প্রত্যেকটা বিধিবিধানকে, প্রত্যেকটা শরীয়তের আইনকে বিশ্বাস করার দরকার। শেষ জীবন নয়, আমি আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আর যারা এই দুনিয়ায় আমার সাথে গাদ্দারি করবে, আমার সাথে নিমক হারামি করবে, আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, ইন্না আতাদনা লিল কাফিরিনা, এই কাফিরদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি আগলালাও সালাসিলা, বলা হচ্ছে ডান্ডা বেড়ি এবং প্রজ্বলিত আগুন আমি আল্লাহ রেডি করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে কয়টা কাজ করলে আল্লাহ আমল ধ্বংস করবে বলেন তো? 1 নাম্বার, আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না। আল্লাহ আমাদেরকে আজকে চাইলেই মেডিকেলে রাখতে পারতেন কিনা? যদি বলেন পারতেন কিনা? সুতরাং আমরা আল্লাহর নেয়ামত পেয়েছি, শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করার অর্থ হচ্ছে এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কার জন্য ব্যয় করতে হবে? আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ কার জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি। এইটা শুধুমাত্র গরু কুরবানি নয়, সময় কুরবানি কার জন্য, টাকা কুরবানি কার জন্য? এই আনত চাইছে, নির্বাচনের টাকা চাইছে, চাই কি না? আমার জীবনের টাকা পয়সা কার জন্য কুরবানি? ওয়া মাহইয়া, আমি যে বেঁচে আছি এই বেঁচে থাকবো কার জন্য? ওয়া মামাতি, আমি যে মারা যাব, এটা রোগে শোকে ওই মেডিকেলের বিছানায় মারা যাওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। ওয়া মামাতি, আমার যে মৃত্যুটাও হবে ওইটাও লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? কথা বোঝা গেছে? তাহলে শুধু নামাজ পড়বো আল্লাহর জন্য, অথচ আপনার টাকা পয়সার কুরবানি কোনো চাঁদাবাজদের জন্য, আপনার সময় কুরবানি এই পৃথিবীতে একটা পদ পদবীর জন্য, আপনার বেঁচে থাকা শুধুমাত্র আভিজাত্য লাভের জন্য, আর আপনার মৃত্যুটাও হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মরার জন্য। এই মৃত্যু আমরা চাই? আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের বেঁচে থাকা, আমাদের মৃত্যু সব কার জন্য? যদি বলেন কার জন্য? সম্মানিত হাজিরিন, সুতরাং যদি আমরা আমাদের সব কিছু আল্লাহর জন্য ব্যয় করতে পারি, আল্লাহ পাক বলেছেন আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীরা ঈমান আনতে গিয়া মাইর খাইছে কিনা? কথা বলেন। হযরতে খাব্বাবকে উত্তপ্ত অঙ্গারের উপরে শোয়ায় রাখা হতো। হযরতে খোবায়েবকে শুলিতে ঝুলিয়ে যখন তাকে হত্যা করা হচ্ছে, বলা হচ্ছে, খুবায়েব একবার মাত্র আমার কাছে বাঁচতে চাও, বলো যে মুহাম্মাদের দল ত্যাগ করলাম, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। হযরতে খুবায়েব বলেছে, একবার যখন মুহাম্মাদকে নবী মেনেছি, নবীর জন্য জীবন দেব, কোনো জালিমের কাছে জীবন ভিক্ষার আবেদন আমরা করতে জানি? ঘটনা আছে না নাই? কোন স্বৈরাচারের কাছে ইসলামী আন্দোলনের কোন সিপাহ চালার তারা জীবন ভিক্ষার আবেদন করে? সুতরাং আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। সূরা বাকারা বের করবেন, শুরুর দিকে আছে, তোমরা ঈমান আনো তাদের মতো, ওই মানুষগুলো যেভাবে ঈমান এনেছে। আর তারা বলতো আমিনু কামা আমানা সুফাহা, ওই পাগলদের মতো ঈমান আনবো, যারা ঈমান আনতে গিয়া জীবন ত্যাগ করলো, সম্পদ ত্যাগ করলো, বাড়িঘর ত্যাগ করলো, এই বোকাদের মতো ঈমান আনবো। এখনো দেখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, এদের নামে মামলা হয়, এরা জেলে যায়, এরা পঙ্গু হয়। আর কিছু সুবিধাবাদী হুজুর আছে, এরা আবার বলে যে ঝামেলায় যাওয়া যাবে না, বলে কি না? কথা বলেন, বলে কি না? সুতরাং শুরুতেই বলেছিলাম, সুন্নত শুধুমাত্র পাঞ্জাবি টুপি দাড়ি নয়, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সুন্নত, কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা সবচেয়ে বড় সুন্নত, ঠিক কিনা? সর্বশেষ একটা হাদিস বলে শেষ করি। আপনারা অনেকের কাছ থেকে শুনবেন, অনেকেই বলে যে নবী বলেছেন কোনো মুর্দা সুন্নতকে কেউ যদি জিন্দা করতে পারে 100টা গলা কাটা শহীদের সোয়াব তার আমল নামায় দেওয়া হবে, বলে কিনা? বলে কিনা? মুর্দা সুন্নত মরে গেছে, তারা কি করলো? দস্তরখানা বিছাইলো। দস্তরখানা আপনি না বিছাইলেও পৃথিবীর কেউ না কেউ বিছায়, ঠিক কিনা?
আপনি যেই সুন্নতগুলোকে জিন্দা করার চেষ্টা করতেছেন, এটা আপনি না মানলেও বাংলাদেশের অন্য কেউ মানে কিনা বলেন। আমার গবেষণা আমি দেখলাম পৃথিবীতে একটা সুন্নত মারা গেছে যেইটা আর পৃথিবীর কোথাও জীবিত নাই। সেটা হচ্ছে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পরে, মদিনা রাষ্ট্র গঠন করার পরে 10 বছর এই কোরআন দিয়া রাষ্ট্র চালাইছে। এই সুন্নতটা পৃথিবীর কোনো দেশে চালু নাই, ঠিক কিনা? সুতরাং মরা সুন্নতকে যদি জিন্দা করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই সুন্নতে আমরা শামিল হতে রাজি আছি কিনা? জোরে বলেন আছি কিনা? সম্মানিত হাজিরিন, পরিশেষে একটা কথা বলি, এইটা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, ঠিক কিনা? যারা কোরআন বাদ দিয়া সমাজ সংস্কার চায়, যারা ডক্টর ইউনূসকে ধরে নিয়ে বসাই দিল, মনে করেছে সংস্কার হবে, বলেন তো সংস্কার হয়েছে? হাজার হাজার মানুষ জীবন দিল, কোনো উপকার হয়েছে? যেই আর সেই, যেই লাউ সেই কদু, ঠিক কিনা? জাস্ট এই দিক থেকে এসে এই দিকে যেই দুর্নীতি, যেই চাঁদাবাজি, যেই সন্ত্রাস, যেই খুন, যেই খারাপি, সব কিছু আছে না নাই? ধর্ষণ বাড়ছে না কমছে? লুটপাট কমছে না বাড়ছে? আল্লাহ বলেছেন অন্ধকার দূর করার জন্য আলো জ্বালাইতে হবে। এই সমাজে যে অন্ধকার, এই দূর করার জন্য কোরআনের আলো জ্বালানোর দরকার আছে কিনা? আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা কিতাব পাঠাইছি, এই কিতাবটা হচ্ছে নূর, এই কিতাবটা হচ্ছে আলো। সুতরাং কোরআনের আলো যদি জ্বলে ওঠে, এই সমাজ আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? আমরা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাই কিনা? কথা বলেন। আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা। এই কোরআনটা হচ্ছে শেফা। কোরআনটা কি? কোরআনটা হচ্ছে শেফা। শেফা মানে ঔষধ। এখন আমরা মনে করলাম কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব, কোরআন শুধুমাত্র তাবিজের কিতাব, বলি কিনা? অথচ আল্লাহ বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও নবী, এইটাকে শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব বানাই নাই, বরংস এই কিতাব আমি পাঠাইছি লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি মানুষের মাঝে এই কোরআন দিয়া বিচার করতে পারেন। তার মানে বিচার চলবে কি দিয়া? সংসদ চলবে কি দিয়া? যারা বলে যে কোরআনের আইন মানি না, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, পবিত্র কোরআনের 5 নম্বর সূরা 47, 46, 45 তিনটা আয়াতের শেষের অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন হুমুল ফাসিকুন হুমুজ জালিমুন। যারা কোরআনের আইনকে মানে না, এরা কাফের, এরা ফাসেক, এরা হচ্ছে জালেম। বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন বাদ দিয়া কেউ যদি সমাজ সংস্কার করতে চায়, এই কোরআন ছাড়া সমাজ কখনো সংস্কার হবে? কার কথা? পবিত্র কোরআন বের করবেন, 20 নম্বর সূরা, সূরার নাম সূরা তহা, 123 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার এই জিকির থেকে, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা মনে করে কোরআন ছাড়া কোনো বাবার, কোনো চাচার, কোনো স্বামীর তন্ত্রমন্ত্র আদর্শ দিয়া সমাজকে আলোকিত করবে, সমাজকে দুর্নীতিমুক্ত করবে, আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির বাদ দিয়া সমাজ সংস্কারের কাজ করতে চাবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তাদের জীবনযাত্রাকে সংকুচিত করে দেব। হাজারো চেষ্টা করলে এই সংকট দূর হবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই মানুষগুলোকে অন্ধ করে হাজির করব। ক্বালা রব্বি, ওই লোক আল্লাহকে বলবে আল্লাহ লিমা হাসারতানি আ'মা, কেন আজকে আমার চোখ নাই, কেন আজকে আমি অন্ধ? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার কোরআন ছিল, এই কোরআনকে তোমরা নাসিয়া মানে ভুলেছিলা, কোরআনকে মূল্যায়ন করো নাই, সুতরাং আজকে তোমরা আমি আল্লাহর দরবারে অন্ধ হয়ে হাজির হলা। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা কি আল্লাহর কাছে চোখ নিয়ে উঠতে চাই নাকি অন্ধ হয়ে? যারা চোখ থাকতো দেখবে না,
কান থাকতেও শুনবে না, আর কলিজা আছে, বিবেক আছে, এরপরেও ভালো মন্দের পার্থক্য যারা করতে পারবে না, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। বলেন ঠিক কিনা? সুতরাং সত্য মিথ্যার পার্থক্য করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার, কোরআন মানার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তাহলে আমি বলেছিলাম সুন্নতকে ভালোবাসা, আর নবীকে যে ভালোবাসতে পারবে, আল্লাহর নবী বলেছেন ফা মাইয়া ফিল জান্নাহ, আমরা নবীর সাথে জান্নাতে থাকবো। এখন নবী তো নাই, আমরা কাদেরকে মানব? কাদেরকে মানব? নবীর হাদিস আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। সুতরাং ওলামায়ে কেরাম যেই দলে, আমরাও সেই দলে আছি কিনা? জোরে বলেন আছি কিনা? বাংলাদেশ সহ পৃথিবীকে যদি সংস্কার করতে হয়, আগামী দিনে সত্য মিথ্যা, হক বাতিলের মধ্যে পার্থক্য করার যে সময় আসবে, আমরা যদি কোরআন ওয়ালাদের সাথে থাকি, তাহলে কোরআন ওয়ালারা যেহেতু নবীর ওয়ারিস, আমরা নবীর সুপারিশ পেতে পারবো, ঠিক কিনা? তো আমরা কি কোরআন ওয়ালাদের সাথে থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখাই।